নমস্কার দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। 2014 সালে নোটিফিকেশন আর 2015 সালে টেট পরীক্ষা, সেই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজ চাকরির দাবিতে অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা আজ রাস্তায় নেমেছেন। তার পাশাপাশি তারা এই প্রথম দেখা গিয়েছে রাস্তার বুকে চাকরি প্রার্থীরা যে রাস্তায় নেমেছে সেই কোনো একটা মিছিলে মুখ্যমন্ত্রীর ছবি, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখতেই পাচ্ছেন যে সরাসরি একেবারে যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জীবনের মহা মূল্যবান যে 11টি বছর তারা ইতিমধ্যে কাটিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি তারা বিএডও কমপ্লিট করেছেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত ইন্টারভিউটা ডাকা হয়নি। সেই ইন্টারভিউ প্যানেল তারা যাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বা এসএসসি যাতে তাদের দ্রুত ইন্টারভিউ প্যানেল ঘোষণা করেন এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পান, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রীর একেবারে পোস্টার নিয়ে তারা এই মিছিলে রাস্তায় নামছেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আজ নবান্নর উদ্দেশ্যে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবে। কি বলছেন তারা সরাসরি কথা বলে নেব। কি দাবি আপনাদের? আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের একটাই দাবি যে আপডেট সিটে দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের দাবিতে আমরা আজকে নবান্ন অভিযান করছি। আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে উনি জনদরদি, উনি কিন্তু মানুষের যন্ত্রণার কথা বোঝেন। তাই আমরা যে 10 বছর ধরে যন্ত্রণায় ভুগছি, আমাদের যে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, আমরা প্রত্যেকেই টেট পাস, প্রত্যেকে বিএড করা এবং যে আপার প্রাইমারি চাকরি পরীক্ষা হয়েছিল আমরা প্রত্যেকেই কিন্তু পাস করেছি। তাও আমরা বঞ্চিত হয়ে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্মতলাতে দীর্ঘদিন ধরে ধর্ণা দিচ্ছি। আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে আজকের এই নবান্ন অভিযানের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা প্রত্যেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থী এবং আপনার কাছে মানবিক মুখ্যমন্ত্রী এটাই অনুরোধ যে আমাদের 2015 সালে যে আপার প্রাইমারি চাকরি পরীক্ষা হয়েছিল সেখানে প্রায় 14,000 সিটে নিয়োগ করার কথা বলা হয়েছিল, কিন্তু কমিশন যে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটে বলা হয়েছিল যে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যত আপডেট সিট হবে সেই আপডেট সিটে ভ্যাকেন্সিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু দেখা গেল কি যে 2015 সালে পরীক্ষা হলো, এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, সবে মাত্র কাউন্সিলিং পর্ব চলছে। কাদের কাউন্সিলিংকে দেখেছে সেই 14,000। আমরা এই বার্তা বলতে চাই যে 10 বছর ধরে বা 11 বছর ধরে সেই 14,000 সিট থাকবে, 11 বছর তো প্রচুর ভ্যাকেন্সি হয়েছে। তাই আমরা এটা বলতে চাচ্ছি মানবিক মুখ্যমন্ত্রীকে যে প্রাইমারিতে 2015 সালে পরীক্ষা হয়েছিল, সেখানে প্রায় 65,000 নিয়োগ করা হয়েছে। আর আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমরা এমন বঞ্চিত চাকরি প্রার্থী যেখানে 14,000 সিটের কথা বলে মাত্র 13,000 জনকে ইন্টারভিউ করিয়ে কাউন্সিলিং করানো হচ্ছে। তাই দয়া করে আপনি লক্ষাধিক সিট দরকার নেই, আমরা যারা পাস করেছি এবং বিএড করে আছি 10,000 সিট আপনি বাড়িয়ে দিন, দিয়ে আমাদের আপডেট সিটে নিয়োগ করে আমাদের বাঁচার আশাটুকু বাঁচিয়ে রাখুন। ইন্টারভিউ বঞ্চিত কত সংখ্যক চাকরি প্রার্থী রয়েছেন এখনো পর্যন্ত আপনারা? আমরা প্রায় অনেক আছি, 4-5 হাজার জন চাকরি প্রার্থী আছে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু আমাদের যদি আপডেট সিটে নিয়োগ দেওয়া হয় আমরা সকলেই চাকরি পেয়ে যাব। আমরা হয়তো 1 নম্বরের জন্য, কেউ 2 নম্বরের জন্য ইন্টারভিউতে ডাক পায়নি। তাহলে 10 বছর ধরে একটা সিটে পরীক্ষা হলো 2015, 2024, 10 বছর পার হয়ে যাচ্ছে। সেখানে অনেকে স্কুল থেকে অবসর নিচ্ছে, অনেকে মারা যাচ্ছেন। তাহলে সেই আপডেট তো সিট আপডেট হবে, অথচ দেখা যাচ্ছে কি যে সিট কমে যাচ্ছে। এই বিচারিত হবে কেন? প্রাইমারির ক্ষেত্রে যদি 65,000 নিয়োগ দেওয়া হয়, 30,000 বলে 65,000 নিয়োগ দেওয়া হচ্ছে, আপার প্রাইমারিতে 14,000 বলে 13,000 নিয়োগ দেওয়া হচ্ছে। 10 বছর পরে কেন আপডেট সিটে নিয়োগ দেওয়া হবে না? আমরা মানব দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অনুরোধ করতে চাই, আপনি তো মানব দরদি, আপনি আমাদের এই দুঃখ দুর্দশার কথা চিন্তা করুন এবং যত দ্রুত সম্ভব আপডেট সিটে নিয়োগ দিয়ে আমাদেরকে বাঁচতে দিন। এটুকুই আমাদের যে 2 নম্বর দাবি, সেখানে বলছেন যে 2015 পর প্রাইমারিদের নিয়োগ বা কাউন্সিলিং হচ্ছে, কিন্তু আপার প্রাইমারিদের কোনো সেরকম ভাবে দেখা হচ্ছে না, আপার প্রাইমারি একেবারে জলের তলায়। এই বিষয় নিয়ে কি বলবেন? এটাই আমরা তো দাবি রাখতে চাই যে একটা পরীক্ষা হচ্ছে একই রাজ্য, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী একই শিক্ষামন্ত্রী, তাহলে একটা দপ্তর যেখানে শিক্ষা দপ্তর সেখানটায় প্রাইমারিতে লক্ষাধিক সিটে নিয়োগ হয়ে যাচ্ছে, প্রায় 65,000 ছাড়িয়ে 70,000 নিয়োগ। প্রতি বছর পরীক্ষা
প্রতি বছর নিয়োগ, সেখানে আপার প্রাইমারিতে 2015 সালে পরীক্ষা, 2024 হয়ে যাচ্ছে, নিয়োগ হচ্ছে না। এটা কেন হচ্ছে? এই অনুরোধ আমরা মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে করতে চাই। কেন 2015 সালের পর থেকে নিয়োগ হবে না? কেন আপডেট সিটে নিয়োগ হবে না? এটা আপনারা দেখুন। এবং আমরা কিন্তু কেউ মানবিক মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছি না। আমরা চাইছি আমরা সম্মানের সঙ্গে আমরা যাতে চাকরি পাই, সেটা আমাদের মানবদরদী মুখ্যমন্ত্রী চিন্তা করুক। এই নবান্ন অভিযানের মাধ্যমে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। এর আগেও দেখা গিয়েছে একাধিক চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন, চাকরির জন্য তারা দাবি করেছেন, কিন্তু কেউ কখনো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে রাস্তায় নামেনি। আপনারাই প্রথম, তার কারণটা কি? আমরা এটার জন্য প্রথম যে আমরা কিন্তু কেউ সরকার বিরোধী নয়। অনেকে কি করছে যে সরকার বিরোধী তকমা লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের রাজ্য সরকার হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক, আমরা এটা বলতে চাই যে আমরা কেউ সরকার বিরোধী নয়। আমরা একটাই দাবি যে আমাদের সসম্মানের সহিত আমাদের আপডেট সিটে নিয়োগ দিয়ে আমাদের যে জায়গা, আমরা কিন্তু ধর্ণা মঞ্চে বসে থাকার মতো জন্য আমরা বিএড করিনি, আমরা টেটে পাস করিনি, আমরা স্কুলে যাওয়ার জন্য টেটে পাস করেছি। সেই জায়গায় আমাদের পৌঁছে দিক এই মানবদরদী মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে, তাই আমরা আজকের এই মহামিছিলে যোগদান করেছি। একদমই আপনাদেরকে সেই ছবি দেখাবো যে মুখ্যমন্ত্রীর যেমন ছবি রয়েছে, ঠিক তার পাশাপাশি তাদের দাবি যে 2015 পর যে 15,000 সিটে তাদের নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেই মাফ করবেন 14,000 সিটে, কিন্তু সেই সিট পুনরায় কমে যাচ্ছে। আপগ্রেড সিটে তাদেরকে ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হচ্ছে না, তার দাবিতেই তারা আজ রাস্তায় নেমেছেন। এবং ছবি দেখাবো, সেখানে তারা একেবারে স্পষ্ট লিখে রেখেছেন যে 10 লক্ষ শূন্য পদে মধ্যে আপনাদের প্রাইমারিতে কমপক্ষে 50,000 সিট রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 লক্ষ সিটের মধ্যে যে আপার প্রাইমারি রয়েছে, তারা যারা বঞ্চিত রয়েছে তাদের যাতে দ্রুত নিয়োগ করা হয়। প্রাইমারিতে নিয়োগ করা হলেও এখনো পর্যন্ত আপার প্রাইমারিতে যারা এখনো ইন্টারভিউতে বঞ্চিত রয়েছে তাদের কিন্তু নিয়োগ করা হয়নি। উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন যে তাদের দাবি, সে একেবারে করতালি দিয়ে তারা মহামিছিলে সামিল হয়েছেন এবং তারা একাধিকভাবে এক একটা লিখেছেন যে ভাতা চাই না, চাকরি চাই। একেবারে দেখতে পাচ্ছেন যে একেবারে মহিলারা তারা একেবারে তারা বড় বড় করে লিখে রেখেছে যে রুলস 8(3)B কমিশন মেনে নাও, আপগ্রেড সিটে নিয়োগ দাও। একেবারে দেখতে পাচ্ছেন যে তার পাশাপাশি পিছনের ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা রয়েছে স্কুল শিক্ষক শূন্য, ভাতা নয় ভাত চাই। আচ্ছা, কথা বলো সরাসরি, এই যে লিখে রেখেছেন ভাতা নয় ভাত চাই, এর কারণটা কি? আমরা কোনো ভাত চাই না, আমরা ভাত চাই, হকের ভাত চাই। যে আমরা পাশ করা সত্ত্বেও, ট্রেনিং প্রাপ্ত হওয়া সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না, 10 বছর ধরে বসে আছি। অথচ কমিশনে এমন অনেক নিয়োগ আমরা দেখতে পেয়েছি যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে। তারা যদি চাকরি পেতে পারে, আমরা কেন পাবো না? আমরা আমাদের হকের ভাত চাই, কোনো ভাতা চাইছি না। আপনাদের প্রায় 11টা বছর নষ্ট হয়েছে, এরপর আপনারা আশা রাখছেন যে আপনাদের একটা আশা নিয়েই তো চলতে হয়, সেই আশাতে এখনো আমরা আছি। সেই আশা যতদিন না পূরণ হচ্ছে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব। পরিস্থিতি যদি আরও জটিল হয়, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই চালিয়ে আমাদের হকের পাওনা যাতে পাই সেই চেষ্টাই করব। এর আগেও দেখা গিয়েছে আপনারা লাগাতার বিক্ষোভ করেছেন, অনশন করেছেন, এমনকি রাজপথে দীর্ঘদিন বসেও ছিলেন, কিন্তু তারপরও আপনাদের কোনো সদুত্তর বা সমাধান মেলেনি। আবারও আপনারা রাস্তায় নেমেছেন, আজকে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, ডেপুটেশন জমা দেবেন। কি মনে হয় যে সদুত্তর কি মিলবে? সদুত্তর মিলবে, সেই আশাতেই আমরা এগিয়ে যাচ্ছি। চাইছি যাতে সদুত্তর মেলে, সদুত্তর মেলার আশাতেই আমরা এতটা দিন অপেক্ষা করেছি এবং চাইছি যাতে মুখ্যমন্ত্রী আমাদের হস্তক্ষেপ করে আমাদের হকের দাবি আমাদের মিটিয়ে দেয়। একদমই আপনাদেরকে ছবিটা দেখাবো যে দুটো লাইন মেনটেন করে যা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা ইতিমধ্যে 2015 সালে টেট পাস করা এবং সকলেই বিএড ট্রেনিং উত্তীর্ণ, তারা সকলেই আজকে রাজপথে নেমেছেন। তারা তাদের দাবির ভিত্তিতে যে আপডেট সিটে তাদের ইন্টারভিউটা ডাকা হোক এবং এসএসসি যাদের কাউন্সিলিং এর জন্য ডেকেছে তার মধ্যে অধিকাংশ কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 13,000 যে 2015 সালে 14,000 চাকরি প্রার্থীদেরকে কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছিল, তার থেকে 13,000 করে দেওয়া হয়েছে। অন্যান্য ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাইমারি থেকে শুরু করে একাধিক জায়গায় সংখ্যা বাড়ানো হয়, কিন্তু এদের ক্ষেত্রে কেন কমিয়ে দেওয়া হয়েছে সেই দাবিতে তারা আজ পথে নেমেছে। একেবারে দেখতে পাচ্ছেন উচ্চ প্রাথমিক ইন্টারভিউ
বঞ্চিত 11 বছরের যন্ত্রণা লাঘব করতে কমপক্ষে 50,000 সিটের সমস্ত ট্রেড পাস ট্রেন্ডের ইন্টারভিউ নিয়ে নিয়োগ চাই। একেবারে দেখতে পাচ্ছেন তারা আজ মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। তারা আজকে ডেপুটেশন জমা দেবেন এবং কি বলছেন সরাসরি শুনে নেব। আজ আপনারা নবান্নের উদ্দেশ্যে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন, কতটা আস্থা রাখছেন? আস্থা দিদির আমাদের পুরোপুরি আস্থা আছে। আমরা আশা করব দিদি আমাদের সমস্ত লক্ষ্য পূরণ করবেন। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা তিলোত্তমার বুথে বেরিয়েছি। ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে আজকে 900তম পূর্ণ দিনে আমরা আশা রাখছি দিদি আমাদের এই আশাটুকু রাখবেন, আমরা সবাই যাতে স্কুলের শিক্ষকতার স্বপ্নটা পূরণ করতে পারি। দিদি আমাদের একান্ত অনুরোধ আপনার কাছে, আপনি প্লিজ মানবিক হন, আমাদের এই স্বপ্নটুকু আপনি পূরণ করুন। একেবারে ছবি দেখাতে বলবো যে মুখে দুটো গালে যে আপারে আপডেট সিট চাই, এই যে দুটো গালে একেবারে স্টিকার লাগিয়ে রেখেছেন আর সেখানে লেখা রয়েছে যে আপারে আপডেট সিট চাই। তার কারণটা কি? এতদিন আমাদের সিট পূর্ণ হয়নি, অনেক গোয়েমার সিট আমরা জানি, সমস্ত কিছু একটা অনৈতিকভাবে নিয়োগ হচ্ছে। আমরা চাইছি আমরা যোগ্য, তাই আমরা আমাদের হকের চাকরির দাবিতে আজকে আমরা পথে নেমেছি। আমরা আশা রাখবো আমাদের সবার উদ্দেশ্য সফল হবে। আমাদের সবার বয়স পেরিয়ে গেছে, আমরা আর পারছি না, আমাদের পিঠ মাটিতে ঠেকে গেছে। আমরা সব কিছু ছেড়ে আজকে আমরা রাস্তায় নেমেছি এই আশাটুকু নিয়ে দিদি আমাদের প্রতি মানবিক হবে। আপনাদেরই এক সহকর্মী বলছে যাদেরকে এখনো পর্যন্ত কাউন্সিলিং এ বা ইন্টারভিউ ডাকা হচ্ছে তারা আপনাদের থেকে কম নাম্বারে তাদেরকে ডাকা হচ্ছে, আপনাদেরকে ডাকা হয়নি, এই বিষয়ে কি বলবেন? সবকিছুই কমিশন সবকিছুর ব্যাপারেই উদাসীন। সবাই জানে যে কি ব্যাপারে তাদেরকে নিয়োগ করা হয়েছে, যথেষ্ট সেখানে প্রচুর শূন্যপদ রয়েছে। সেখানে আমরা যারা ক্যান্ডিডেট রয়েছি আমরা সবাই যোগ্য। সেই সাবজেক্টকে যদি আপডেট করা হয় আমরা প্রত্যেকে আজকে আমরা যোগ্যতায় আমরা পূর্ণ হতে পারবো সবাই। একদমই আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের দাবি রয়েছে গ্যাজেট মেনে আপডেট সিটে নিয়োগ চাই, আবার প্রাইমারি চাকরির প্রার্থীদের দাবি। তার পাশাপাশি ছবি দেখাবো যে সকলে যেমন মাথার ওপর একেবারে কালো ব্যান্ড লাগিয়ে সেখানে বড় বড় করে লেখা রয়েছে যে আপডেট সিটে নিয়োগ। অর্থাৎ কেন সেই পুরনো যে প্যানেল সেই প্যানেল অনুসারে ইন্টারভিউটা ডাকা হবে, কেন আপডেট করা হবে না? তার কারণ এই যে 11টা বছর, সেই 11টা বছরে একাধিক টিচার বা শিক্ষকের চাকরি চলে গিয়েছে, অনেকে রিটায়ার হয়েছে, তাহলে একাধিক শূন্যপদ খালি হয়েছে। তাহলে কেন সেই পুরাতন যে সিট সংখ্যা সেই সিট সংখ্যায় তাদেরকে ইন্টারভিউটা দেখা হবে? তার পাশাপাশি এখন তাদেরকে ইন্টারভিউটা দেখা হয়নি, সেই জন্য তারা আজ রাস্তায় নেমেছেন, নবান্নে যাচ্ছেন এবং নবান্নে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবে। ডেপুটেশনে কি কি দাবি কথা তারা উল্লেখ করবেন সেই নিয়ে সরাসরি কথা বলবো। দাদা একটু কথা বলবো, আপনারা সঙ্গে বলে নেন। একদমই সরাসরি আপনাদেরকে ছবি দেখা কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সঙ্গে যে তারা ঠিক কি বলছেন, সেই ডেপুটেশনে তারা কি লিখবেন, কি কি দাবি লিখবেন। এবার যদি ডেপুটেশন দেওয়ার আগে তাদেরকে কলকাতা পুলিশের তরফ থেকে কোথাও আটকে দেওয়া হয় সেই বিষয়ে তারা কি বলছেন। আজকে আপনারা নবান্নে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন, সেখানে কি কি দাবির কথা উল্লেখ করবে? আমাদের আপডেট সিটে নিয়োগ চাই, কারণ এই 10 বছরের বঞ্চনা আমরা আর পারছি না। আমাদের মাননীয়ার কাছে একটাই আবেদন যে আপার প্রাইমারির বঞ্চিত যারা আমরা রয়েছি তাদেরকে সিট আপডেট করে প্রত্যেকে আমরা ট্রেন ক্যান্ডিডেট প্রত্যেককে নিয়োগ দিন, এটাই আমাদের মানবিক আবেদন। যদি আপনাদের ডেপুটেশন জমা দেওয়ার কোথাও আগে কলকাতা পুলিশ আপনাদেরকে আটকে দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, আমাদের সাথে প্রশাসন খুব ভালোভাবেই সহযোগিতা করছে এবং আমরা বিশ্বাস করি ওনারা শেষ পর্যন্ত আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের কিছু প্রতিনিধি ওখানে যাবেন ডেপুটেশন দিতে, প্রত্যেকে যাচ্ছেন না। সুতরাং আমরা চাই যে শান্তিপূর্ণ এই মিছিলের মাধ্যমে আমরা এগিয়ে যাব নবান্নের দিকে এবং আশা করছি প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করবেন। এতদিন ধরে সহযোগিতা করে আসছেন, আজকেও সেরকমভাবেই সহযোগিতা করবেন। এই যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে একাধিক জটিলতা ছিল, এই মামলা হাইকোর্ট পর্যন্ত উঠেছে এবং হাইকোর্ট থেকে বলা হয়েছে যে নিয়োগে কোনো সমস্যা নেই। তার কদিন আগে মানে 3 ডিসেম্বর মাফ করবেন, দেখা গিয়েছে যে ব্রাত্য বসু তিনি এক্সান্ডারে লিখেছেন যে কাউন্সিলিং প্রক্রিয়া এই ডিসেম্বরের 15 তারিখে হবে। এই নিয়ে কি বলবেন? দেখুন, যাদের নিয়োগ হয়ে গেছে এবং বেশ কিছু ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তাদের নিয়োগ হবে এই ডিসেম্বরে এবং কিন্তু আমাদের একটাই দাবি যে কমিশন বলেছিল যে গেজেট মেনে সকল ট্রেন ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর 15 দিন আগে সিট আপডেট করে নিয়োগ করবে। সুতরাং কমিশন তার কথা রাখুক, এটাই আমাদের আবেদন।
আবেদন। এবং আমরা চাই আমরা প্রত্যেকে যারা ট্রেন পাস বিএড ক্যান্ডিডেট রয়েছি, আপার প্রাইমারি পাস ক্যান্ডিডেট রয়েছি, তাদের প্রত্যেকে আমরা নিয়োগ পাই। এবং এই 10 বছরের যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না। আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই এবং আমাদের প্রত্যেকেরই বয়স প্রায় শেষ গোড়ায় দাঁড়িয়েছে, মানে শেষের দিকে। সুতরাং আমাদের এই চাকরিটা খুবই দরকার এবং আমরা এই জন্যই রাজপথে এসে দাঁড়িয়েছি। আমরা চাই মাননীয় আমাদের এই ব্যাপারে মানবিক হস্তক্ষেপ করুক, কারণ তিনি অত্যন্ত মানবিক। আমরা চাইবো যে উনি আমাদের এই আপার প্রাইমারি সিট আপডেট করে আমাদের নিয়োগ দিন। 2014 সালে নোটিফিকেশন, 2015 সালে আপনাদের এক্সাম দেওয়া, তারপরে আপনারা এমনকি বিএড পর্যন্ত কমপ্লিট করেছেন। এতগুলো বছর কেটে গিয়েছে কিন্তু আপনাদের এখনো কোনো সদুত্তর মেলেনি। এর আগেও দেখা গিয়েছে একাধিকবার আপনারা রাস্তায় অবস্থান বিক্ষোভ করেছেন, অনশন করেছেন। এখনো কি আস্থা রাখছেন, ভরসা রাখছেন সরকারের প্রতি, এসএসসির প্রতি? দেখুন, আমরা শেষ ভরসা আমাদের রাখছি। আমরা এই জন্যই এই রাজপথে এসেছি এবং আমাদের এছাড়া আমরা প্রত্যেকেই টেট পাস ক্যান্ডিডেট এবং আপার প্রাইমারি কোয়ালিফাইড ক্যান্ডিডেট। সুতরাং এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের এই দাবি আমাদের পূরণ করতেই হবে মাননীয়ার হস্তক্ষেপে। মাননীয়া এই ব্যাপারে আমাদের দিকে সহৃদয় দৃষ্টি দিন, এটাই আমরা চাই। একদমই। সে ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম, পিছনের ছবিটা আমি দেখাবো যে এখনো পর্যন্ত এই রাস্তায় প্রায় কয়েক হাজার চাকরি প্রার্থীরা নেমেছেন। তারা ঠিক কী বলছেন সেই ছবিও তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে মাইকিং করছেন এবং মুখ্যমন্ত্রীর ছবি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি। একেবারে শুরুর দিকে মুখ্যমন্ত্রীর একটা বড় ছবি অর্থাৎ পোস্টার আকারে তারা নিয়ে যাচ্ছেন এবং ঠিক তার পিছনে আরও একটি ছবি রয়েছে মুখ্যমন্ত্রী। এর আগে আমরা দেখেছি যে প্রাইমারি থেকে শুরু করে বা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরাও যারা এখনো পর্যন্ত কাউন্সিলিংয়ে সিলেকশন হয়েছে বা যারা রাস্তায় নেমেছিল, তারা যখনই রাজপথে নেমেছেন তারা কিন্তু তাদের দাবি দাবার ভিত্তিতে তাদের দাবির কথা উল্লেখ করে রাস্তায় নেমেছে, কিন্তু কেউ কখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে রাস্তায় নামেনি। এই প্রথম আপার প্রাইমারি অর্থাৎ যারা ইন্টারভিউ বঞ্চিত তারা আজ রাস্তায় নেমেছেন এবং মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন। তারা এই মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে যখন প্রশ্ন করা হলো দ্য ওয়ালের পক্ষ থেকে, তখন তারা সরাসরি বললেন যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আমরা সরকার বিরোধী না, যাতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে তাদের যাতে পুনরায় অর্থাৎ দ্রুত ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হয়, তার দাবির ভিত্তিতে তারা যোগ্য প্রার্থী তাদেরকে যাতে দ্রুত নিয়োগ করা হয় আপার প্রাইমারির জন্য, সেই দাবির জন্যই তারা আজ মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে রাস্তা নেমেছেন। একেবারে দেখতে পাচ্ছেন যে এক একজন গালে স্টিকার লাগিয়ে রেখেছেন, দেখতে পাচ্ছেন যে আপডেট সিটের নিয়োগ চাই। তারা এই যে বড় করে স্টিকার কপালে লাগিয়ে রেখে আজকে রাজপথে নেমেছেন, কি বলবেন? আমরা দীর্ঘ 10 বছর থেকে বঞ্চিত। 2015 সালে এক্সাম দিয়েছিলাম, 2016 সালে রেজাল্ট দিয়েছিল। আজকে 2024 শেষ হতে চললো, এখন অবধি নিয়োগ আমরা পাচ্ছি না। দীর্ঘ এই 10 বছরের বঞ্চনার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের করজোড়ে নিবেদন থাকবে আমাদের এই 10 বছরের সমস্ত সিট আপডেট করে যেন সবার চাকরির সুব্যবস্থা করে। ধন্যবাদ। আর একটা প্রশ্ন করবো যে কত সংখ্যক রয়েছেন আপার প্রাইমারিতে যারা বঞ্চিত এখনো ইন্টারভিউ থেকে? আমরা মাতঙ্গিনী হাজরার পাদদেশে আজকে 900-র উপরের দিন হলো, প্রায় 600 থেকে 700 জন আছি আমরা বঞ্চিত, যারা ধর্ণা মঞ্চের করছি। আজকেও মোটামুটি 1000-1500 লোক এখানে এসেছি আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, মাননীয়ার কাছে আমাদের সেই আবেদন যাতে এই 10 বছরের বঞ্চনা থেকে অবসান উনি করেন। মিলিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতজন হতে পারে? 30,000-এর মতো হবে। তার মধ্যে একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে 14,000-এর মধ্যে অনেক অ্যাবসেন্ট রয়েছে, 6 থেকে 7,000 নিয়োগপত্র দিয়েছে, বাকি সিটগুলো এখনও পড়ে রয়েছে। জানি না কোন উদ্দেশ্যে সরকার এবং তার কমিশন সেই সিটগুলোকে আর প্রকাশ করছে না, বা আমরা এই যে আমাদের যে এই যে 10 বছর থেকে বঞ্চিত হয়ে আছি তাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না। আপনাদের আর এক সহকর্মী এক্ষুনি বললো যে আপনাদের যে 14,000 সিট ছিল তা কমিয়ে 13,000 মতো নামিয়ে দেওয়া হয়েছে, এইটা নিয়ে কি বলবেন? সেটাই আমরা ঘোষিত যখন নোটিফিকেশন ছিল তখন 14,000 সিট ছিল, সেই সংখ্যায় আজকের ডেটে 2024 শেষ হতে চললো, সেখানে আরও এই 10 বছরের সিটটা বাড়ার কথা। অনেক নতুন সিট ক্রিয়েট হয়েছে, অনেকে অবসর নিয়েছে, সেই সিটগুলো কোথায় গেল? সেগুলো তো বাদই দিন। আপনি 14,000 ঘোষিত সিট ছিল সেখান থেকে কমিয়ে এখন 12,000 11,000-এর মতো নিয়েছে এবং
এর মধ্য থেকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মাত্র 7 থেকে 7,000-এর মতো। বাকি সিটগুলো কোথায় গেল সেটা আমাদেরও প্রশ্ন, আমাদের কমিশনের কাছে প্রশ্ন। সেই সিটগুলো কোথায় গেল? আমরা চাচ্ছি এই 10 বছরের সমস্ত সিটগুলো আপডেট করে আমাদের বঞ্চিত যারা আছে আমাদেরকে নতুন করে আরেকটা ইন্টারভিউ নিয়ে আমাদের স্কুলে নিয়োগ করে সুযোগ ব্যবস্থা করে দিতে হবে। এই যে মাতঙ্গিনী হাজার ঠিক পাদদেশে আপনারা লাগাতার অনশন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু আপনাদের কোনো সদুত্তর মেলেনি। এই যে 11 বছর, প্রায় 11 বছরই হতে চায় আপনাদের হাত থেকে এখনো চাকরি পর্যন্ত আপনাদের হাতে আসেনি, তো আশা রাখছেন, কতটা আস্থা রাখছেন? হ্যাঁ, আমরা এখনও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রয়েছে, আমরা রাখছি। এবং আজকে সেই মাননীয়ার কাছেই একটা আবেদনপত্র নিয়ে আমাদের এই মিছিল উদ্দেশ্য হচ্ছে, যাতে আমাদের দুঃখ যন্ত্রণাটা উনি বুঝুক এবং এই 10 বছরের বঞ্চনা উনি ঘটাক। একটা প্রশ্ন করবো, এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক কেলেঙ্কারির কথা সামনে এসেছে, যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা, তিনি পর্যন্ত ছাড়া পেয়ে গিয়েছেন, তো এই নিয়ে কি বলবেন? নিয়োগ সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার এতটুকুই ধারণা, সেটা হচ্ছে স্বচ্ছভাবে সব কিছু হোক, কারণ আমরা 10 বছর থেকে বঞ্চিত, যার জন্য আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এবার বাকিটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত আপনি যেটা বললেন সেটা উপরের ব্যাপার, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। একদমই দেখতে পাচ্ছেন যে সরাসরি যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল, যে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তাদের নির্ধারিত যে সময় অনুযায়ী, অর্থাৎ পূর্ব নির্ধারিত যে সময় অনুযায়ী 11ই ডিসেম্বর অর্থাৎ আজ বুধবার সকাল 12:30 থেকে যে মিছিলের কথা তারা আগে থেকে ঘোষণা করে দিয়েছিলেন, এবং সেই মিছিল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়েছে এবং এই মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ধর্মতলার কাছে পৌঁছে গিয়েছি। মিছিলের ছবি আপনাদেরকে দেখাবো এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদৌ পূরণ হয় কিনা, তারা যে আজকে নবান্নে ডেপুটেশন জমা দিয়ে যাচ্ছেন, সেই ডেপুটেশনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এসএসসিকে কোনো নির্দেশ দেয় কিনা সেই দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। তার আগে আরো একবার আপনাদেরকে এই যে মিছিলের ছবি আপনাদেরকে দেখাবো, যে দুটো লাইন মেনটেন করে চাকরি প্রার্থীরা যাচ্ছেন, যারা 2015 সালে টেট দিয়েছেন, এমনকি যারা এখনো পর্যন্ত বিএড কমপ্লিট করেছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে মিছিলটা শুরু করেছিল নবান্ন অভিযানের উদ্দেশ্যে, সেই মিছিল ইতিমধ্যে ধর্মতলায় পৌঁছেছে এবং এই মিছিল ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। তারপর তাদের যে প্রতিনিধি, সেখান থেকে 5 জন প্রতিনিধি নবান্নে গিয়ে ডেপুটেশন জমা দেবে। এখন সে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে ধর্মতলা 5 মাথার মোড় থেকে যখন যে এক কেসি দাসের দিকে যে মিছিলটা এগোচ্ছে, তখনই তারা একেবারে হামাগুড়ি দিয়ে তারা যাচ্ছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি, যে ডোরিনা ক্রসিং এর রাস্তার ঠিক সামনে তারা রাস্তায় হামাগুড়ি দিয়ে চাকরি প্রার্থীরা যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে তাদের 5 জন প্রতিনিধি তারা এখন হামাগুড়ি দিয়ে যাচ্ছেন, কিন্তু এই যে নবান্ন অভিযানের ডাক, সেখানে তারা সকলে যাবেন না, মাত্র 5 জনের প্রতিনিধি ডেপুটেশন নিয়ে পুলিশের প্রিজন ভ্যান করে নবান্নের উদ্দেশ্যে যাবে এবং সেখানে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবে। এখনো আপাতত পর্যন্ত যে উচ্ছ্বাস বা যে জোশ নিয়ে তারা শুরু থেকে যে মিছিল শুরু করেছিল, সেই মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একে একে একটু কথা বলার চেষ্টা করবো। এই যে আপনারা হামাগুড়ি দিচ্ছেন কেন? আর কি করব, আমাদের তো দিন বয়সগুলো শেষ হয়ে গেছে, আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত। যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে 900 দিন ধরে আমাদের মাতঙ্গিনী মূর্তি পাদদেশে আজকে আমরা অবস্থান চালাচ্ছি। তারপরেও আমাদের দিকে সেই আমরা যে 10 বছরের বঞ্চনা, আমরা সেই বঞ্চিতই থেকে গেছি। আমাদের জীবন থেকে 10টা বছর চলে গেছে। আমাদের জীবন থেকে 10টা বছর চলে যাওয়া মানে আমরা আর কোনো পরীক্ষায় বসতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। 10 বছর ধরে কোনো টেট নেই, যেখানে প্রাইমারিতে 2বার টেট হওয়া সত্ত্বেও, আপার প্রাইমারিতে আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের কোনো টেট নেওয়া হলো না, কোনোভাবে নিয়োগ হলো না। অবশেষে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কিন্তু আমরা বহুজন ইন্টারভিউ লিস্টে প্রথমবার থাকা সত্ত্বেও আমাদেরকে বাদ দিয়ে আজকে নতুনভাবে ইন্টারভিউ লিস্ট নেওয়া হয়েছে এবং সেই ইন্টারভিউ চলছে। 1463 জন, যারা কিনা বিনা পরীক্ষায়, বিনা খাতা জমা দেওয়া সত্ত্বেও তারা আজকে ইন্টারভিউতে ডাক পেয়েছে। আজকে আমরা টেট পাস ট্রেন্ড হয়েও আজকে আমরা রাস্তায় 900 দিন ধরে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান চালাচ্ছি। কেন? আমাদের আর কতদিন এইভাবে অবস্থান করতে হবে দুমুঠো অন্ন সংস্থানের জন্য? আজকে যে বাবা মারা আমাদের কষ্ট করে MA BEd করিয়েছে, আজকে সেই বাবা মাদের মুখে আমরা অন্ন তুলে দিতে পারছি না, তারা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে। আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে, আমরা আর কোনো পরীক্ষায় বসতে পারবো না। তাই মাননীয়ার কাছে করজোড়ে নিবেদন করছি, তিনি আমাদের এই আপার প্রাইমারি ইন্টারভিউ
ইন্টারভিউ লিস্টটা যাতে আবার নেওয়া হয়, বারবার নিয়োগ দেওয়া হয়, তার জন্য হস্তক্ষেপ করুন। আপনি মানবিক, মানবদরদী, মমতাময়ী, মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী। সব থেকে বড় কথা, আপনি একজন মা, আপনি মা হয়ে আপনি কি করে দেখছেন যে আপনার সন্তানরা এইভাবে রাস্তায় শুয়ে হামাগুড়ি দিচ্ছে তাদের দুমুঠো অন্ন সংস্থানের জন্য? আপনার কাছে আমরা করজোরে নিবেদন করছি, আপনি অতি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে হস্তক্ষেপ করুন এবং আমাদের নিয়োগ দিয়ে আমাদের চক ডাস্টার হাতে নিয়ে বিদ্যালয়ে যাবার সুযোগ করে দিন। আপনাদের আজকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল আপনাদের তরফ থেকে, কিন্তু আপনাদের ওয়াই চ্যানেল পর্যন্ত পারমিশন রয়েছে, তা আপনারা কি করবেন? তারপর আমরা ওখান থেকে ডেপুটেশন দিতে যাব আমাদের প্রতিনিধিদের। আমরা সরকার পক্ষের প্রশাসনের কাছে অতি অবশ্যই হাত জোড় করে করজোড়ে নিবেদন করব যে আমাদের যাতে ডেপুটেশন কর্মসূচিটা অতি অবশ্যই দিয়ে দেওয়া হোক। আমাদের কিছু প্রতিনিধি নবান্নে গিয়ে যাতে মাননীয়ার কাছে ডেপুটেশন দিয়ে আসতে পারে। কজনের প্রতিনিধি? 5 জন হোক 10 জন হোক আমরা চাইবো। এবার ওনারা কি আমাদের কিভাবে কি দেয় সেই অনুযায়ী যাবে। একদমই আপনাদেরকে আরও একবার ছবি দেখাবো যে চাকরি প্রার্থীরা, তারা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা একেবারে হামাগুড়ি দিয়ে যাচ্ছেন। সরাসরি কথা বলারও চেষ্টা করবো তাদের সাথে। সামনে যান, সামনে যান। ইন্টারভিউ বঞ্চিত যে আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা আছে আমাদের একদমই সরাসরি আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল তা ইতিমধ্যে ধর্মতলা এসে পৌঁছেছে এবং রবীন্দ্র ক্রসিং থেকে তারা মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ওয়াই চ্যানেল পর্যন্ত তাদের পারমিশন রয়েছে এই মিছিলের। তারপর তাদের 5 থেকে বা 10 জনের প্রতিনিধি হলেও তারা ডেপুটেশন জমা দিতে যাবে। একেবারে দাবি করেছে এই আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা। সরাসরি দেখাবো যে তারা যে একেবারে কথা বলবো। দাদা, এই যে হামাগুড়ি দিয়ে রাস্তায় হাঁটছে, কি বলবেন? একটাই বলবো, আমাদের আর বাঁচার রাস্তা নেই। আমাদের বয়স গেছে, আমাদের চাকরির বয়স গেছে, পরীক্ষায় বসার বয়স গেছে, আমাদের আর কোনো বয়স নেই। দীর্ঘ 11 বছর পার হয়ে গেছে। পরীক্ষা 14 সালে নোটিফিকেশান, 16 সালে 15 সালে পরীক্ষা, 16 সালে রেজাল্ট, 16 সালে গেজেট প্রকাশ হয়েছে। গেজেটে 8-3 বিরুলে পরীক্ষা উল্লেখ ছিল যা ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত টেট পাস টেনদের সমস্ত টেট পাস নিয়োগ করা হবে আপডেট সিটে, এবং সেই গেজেট সেই কমিশন ভায়োলেট করেছে, সেই গেজেট মানেনি, আমাদেরকে কমিশনের দুর্নীতি স্বীকার করতে দিয়েছে। তাই আমরা 11 বছর আজ 9তম দিন মানে মতঙ্গ নেতার পথে বসে আন্দোলন করছি। আজকে আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দিদির কাছে বার্তা দিতে পৌঁছতে চাই যাতে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করুক, দিদি আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করুক। দিদি আমাদের মানবিক, দিদির পথে 100% আমরা আছে, দিদি আমাদেরকে নিয়োগ দেবেন। দিদি কোনো হতাশা করেন না, দিদি মানবিক, দিদি যা বলেন তাই করেন। দিদি আমাদেরকে নিয়োগ দেবেন এই আশা রাখছি। একদমই দেখতে পাচ্ছেন যে সহকর্মীরা বলছেন যে তাদের রাস্তা থেকে উঠে যেতে শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু তাও তারা উঠছিল না। এখন আপাতত উঠে গেল। দেখতে পাচ্ছেন যে তারা একের পর এক উঠছেন আর এক প্রতিনিধি তারা হামাগুড়ি দিয়ে রাস্তায় হাঁটছেন। সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবিও কিন্তু তাদের কাছে রয়েছে। মুখ্যমন্ত্রীর ছবিকে অমর মর্যাদা দিয়েই একেবারে তারা এই যে মিছিল সেই মিছিল সম্পন্ন করবেন। এখন দেখতে পাচ্ছেন যে 5 জনের প্রতিনিধি যাবে, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। সরাসরি কথা বলবো যে এই যে বড় বড় করে লিখে রেখেছেন যে সাদা কালি ওয়েমার, আমরা কেন বেকার চাকরি সবার। এই লেখাটার মানেটা কি? মানেটা দেখুন, আমাদের আপার প্রাইমারিতে আজ 11টা বছর হলো আমরা অপেক্ষা করছি যে নিয়োগের জন্য। সেই নিয়োগের জন্য আমাদের কোর্টের লড়াই চলেছে এবং সেই লড়াইয়ে দেখা গেছে যে 1446 জন যাদের নাম বেরিয়েছিল, যারা যথারীতি মানে দুর্নীতিভাবে চাকরি পেয়েছে, সেই জায়গায় আমরা তাদের থেকে র্যাঙ্ক আপ হয়েও আমরা সেই জায়গায় নিয়োগটা পাইনি। ওএমআর যেখানে সাদা ছিল, যেখানে হোয়াইটনার ছিল, সেই সমস্ত মানুষগুলো প্রমাণ হয়ে যাওয়া সত্ত্বেও তাদের রিপ্যানেল হয়েছে। অথচ আমরা রাস্তায় আজও খাচ্ছি, আজও আমাদের হকের চাকরিটার জন্য আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আজও রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি। এই যে প্রায় 11টা বছর আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আপনারা 11টা বছর বঞ্চিত, তারপরে কতটা আস্থা রাখছেন? আজকেও আপনারা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, কিন্তু আপনাদের যে ওয়াই চ্যানেল পর্যন্ত আপনাদের পারমিশন রয়েছে, 5 জনের মাত্র প্রতিনিধি যাচ্ছে, এই নিয়ে কি বলবেন?
দেখুন, এই যে একটা মানুষের জীবনে 10-12টা বছর মানে একটা জীবনের অধ্যায় শেষ হয়ে যাওয়া, সেখানে আমাদের জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেছে, তবু মানুষ আশায় বাঁচে। সেই আশা নিয়েও আমরা আজ পর্যন্ত বেঁচে আছি। আমাদের কিছু কিছু সহযোদ্ধা হয়তো আশা রাখতেই পারেনি, তাই তারা আত্মহত্যাও করেছে, কিন্তু আমরা এখনো শেষ বিন্দু পর্যন্ত আশা রাখি যে আমরা আমাদের হকের চাকরিটা আদায় করব এবং তবেই আমরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশ ছাড়বো। এই যে লাগাতার এতদিন প্রায় আপনাদের কতদিন হচ্ছে? আমাদের আজকে 900তম দিন। এই যে 900তম দিন আপনারা মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধর্ণা করছেন, অবস্থান বিক্ষোভ করছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দিকে দেখা হয়নি সরকারের পক্ষ থেকে। আপনারা কি আস্থা রাখছেন যে এসএসসি আপনাদের ইন্টারভিউর জন্য কোনো ব্যবস্থা করবে, বা আজকে যে ডেপুটেশন দিচ্ছেন সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কি কোনো রকম ব্যবস্থা করবে আপনাদের? দেখুন, আমরা যেখানে যে দাবিটা রেখেছি সেটা আমাদের ন্যায্য দাবি। আমরা টেট পাস করেছি, আমরা ট্রেনিং ক্যান্ডিডেট এবং আমাদের যথেষ্টই দক্ষতা রয়েছে। এটা আমাদের হকের চাকরি। আমরা দয়া, ভিক্ষা, করুণা কিছু চাইছি না। আমরা চাইছি আমাদের হকের যে চাকরিটা, যেটা আমাদের চুরি গেছে, সেই চাকরিটা আমাদেরকে দেয়া হোক। আমাদের জীবন থেকে যে বঞ্চনার যে এই দিনগুলো অবসান ঘটানো হোক, আমরা সেটাই চাইছি। এই যে ডেপুটেশন জমা দেবেন আজকে, যদি আপনাদের অবস্থান একই রকমই থেকে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, আমরা এই যে আমাদের মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আমাদের যে আজকে আমাদের এই কর্মসূচি, আমরা ওইখান থেকে সেই দিনই উঠবো যখন আমাদের দাবিটা আদায় হবে। কারণ আমরা ন্যায্য দাবি, যেটা রুলসে ছিল, কলকাতা গেজেটে ছিল, সেই গেজেট সরকারই প্রকাশ করেছেন, তাহলে সেটা রাখার দায়িত্ব সরকারের। সেহেতু আমাদের হকের চাকরিটা চাই এবং সেটা নিয়ে আমরা ওখান থেকে যাবো। একদমই, আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তাদের দাবির ভিত্তিতে লাগাতার মাতঙ্গিনী হাজরার পাদদেশে তারা ধর্ণা করেছেন এবং অবস্থান বিক্ষোভ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে দাবি যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ ডাকা হয়নি, সেক্ষেত্রে তারা সরাসরি বলছেন যে যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন তারা মাতঙ্গিনী হাজরার যে পাদদেশ, সেই পাদদেশে আজকে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হচ্ছিল সেই মিছিল এখনো পর্যন্ত এই যে ওয়াই চ্যানেল, সেই ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। তারপর তাদের যে 5 জন প্রতিনিধি, সেই প্রতিনিধি গিয়ে ডেপুটেশন জমা দেবে। তারপর অবশ্যই দেখার বিষয় যে সেই ডেপুটেশন জমা দেওয়ার পর আদৌ কোনো সুফল আসে কিনা। কারণ আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী 3 দিনের জন্য দীঘাতে গিয়েছেন এবং তারপর তিনি ফিরলে সেই ডেপুটেশন নিয়ে কোনো বৈঠক করেন কিনা এবং এই সমস্ত চাকরি প্রার্থীদের দিকে নজর রাখে কিনা। আমি আবারও আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ছবি দেখানোর জন্য, যে দেখতে পাচ্ছেন যে কেসি দাস হয়ে, রবীন্দ্র ক্রসিং হয়ে কেসি দাস হয়ে একেবারে ওয়াই চ্যানেলের দিকে যাচ্ছে। আর একেবারে বড় বড় করে লেখা রয়েছে, কি লেখা রয়েছে আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, যে আমরা সবাই যোগ্য, তাই হকের দাবি, চাকরি চাই, কাজ চাই, অন্ন চাই, ফিরুক মোদের সেই সুদিন, আপডেট সিটে নিয়োগ দিন। একেবারে কবিতার আকারে যে দাবি, সেই দাবি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। একেবারে যে দাবি, যেটা বলছিলাম আপনাদেরকে, যে কবিতার ছলে সেই দাবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে শুরু থেকে যে মিছিলটা, সেই আপনাদেরকে মিছিলটা আরও একবার দেখাবো, যে একে একে প্রতিনিধি তারা একেবারে হামাগুড়ি দিয়ে তারা এই মিছিল শুরুতে যারা নেতৃত্ব দিচ্ছিল, তারা হামাগুড়ি দিয়ে একেবারে যে পর্যন্ত তাদের সরকার প্রশাসনের তরফ থেকে পারমিশন ছিল ঠিক ততটা রাস্তা পর্যন্ত তারা যাচ্ছেন। মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আমরা পাই সেই আন্দোলনের দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছি এবং সেই সঙ্গে আজ আমাদের অভিযান নবান্ন অভিযান। এই অভিযানে আমরা লক্ষ্য করতে পারি, একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি। একটু কথা বলার চেষ্টা করব, যে আপনাদের কতজনের প্রতিনিধি যাচ্ছে? আমাদের আজকে 5 জনের প্রতিনিধি ওনার কাছে যাবেন আমাদের দাবিটা তুলে ধরতে। কিন্তু মুখ্যমন্ত্রী তো নেই। মুখ্যমন্ত্রী নেই, আশা করি কেউ একজন ওনার রিপ্রেজেন্টেটিভ তো কেউ না কেউ থাকবেন অফিসে, হয়তো তিনি ওনার কাছে বার্তাটা তুলে ধরবেন। সেক্ষেত্রে আপনাদের 900 দিন হচ্ছে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন যে মাতঙ্গিনী হাজার পাদদেশে,
হ্যাঁ, এই যে আজকে আপনাদের নবান্ন অভিযান ছিল, আপনাদের ওয়াই চ্যানেল পর্যন্ত যে পারমিশন ছিল, সেই পারমিশন কিন্তু বলতে গেলে আপনার নবান্ন অভিযান পর্যন্ত যাওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটা আমরা পুলিশ আমাদের সাথে কোঅপারেট করেছেন, কারণ ওনারা বললেন যেহেতু দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যেতে হবে, প্রশাসনিক নানা রকম তো আইন কানুন দিকটা দেখতে হয়। আমরা তো চাই না যে অশান্তিভাবে বা কোনো রকম অন্যভাবে, আমরা তো কোনো আন্দোলন নয়, আমরা মিছিলের মাধ্যমে দাবিটা তুলে ধরতে চেয়েছি। তাই ওনারা যেহেতু বলেছেন কিছু আইনি মানে জটিলতার জন্য এতজনকে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না, সেই জন্য ওনারাই বলেছেন যে আমাদের মধ্যে থেকে কিছুজন প্রতিনিধিকে ওনার কাছে বার্তাটা তুলে দেওয়ার জন্য, এটুকু ওনারা আমাদের সাথে, তাই আমরাও ওনার সাথে সেই সহযোগিতাটাকে করেছি। কতটা আস্থা রাখছেন? না, আমরা এখনো আস্থা রাখছি, কারণ উনি সমস্ত দিকে সমস্ত প্রকল্প সব স্তরের মানুষদের কথা ভাবছেন, আর আমাদের মতো শিক্ষিত এই মানব সমাজের কথা ভাববেন না, এটা মনে হয় না উনি ওরকম করবেন না। কারণ উনি মানবিক, উনি মামাটি মানুষের সরকার, উনি চাইবেন আমাদের দিকটা সবসময় দেখবেন। এটুকু আশা রেখেই ওনার কাছে আবার করজোড়ে কাতর অনুনয় বিনয় বলতে পারেন যে আমাদের দিকটা দেখুন, আমরা স্কুলে চক ডাস্টার হতে যাই, আমরা মিছিলে হাঁটার জন্য নয়। তাই আবার ওনার কাছে সেই আস্থা রেখেই আজকে 5 জন প্রতিনিধি যাবেন। একদমই সরাসরি দেখলেন যে সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ইন্টারভিউ থেকে বঞ্চিত, তাদের যে পারমিশন পর্যন্ত তারা এসেছেন এবং তারা বলছে যে 5 জন প্রতিনিধি যাবেন, এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী এখন না থাকাতে পরবর্তীতে তাদের প্রতিনিধি যে ডেপুটেশন জমা দেবে, সেই ডেপুটেশনে কোনো সদুত্তর মেল আসে কিনা, এর পাশাপাশি তাদের যে দাবি, সেই দাবি পূরণ হয় কিনা, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরা সৌমদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, ধর্মতলা।